নেক্সট টাইম কি আমি ভোটে ভোট দাঁড়ালে দিব তোমরা দেবে? আপনাকে। তোমরা কি ভোটে দেবে? একদম অন্য চোখ বন্ধ করে আপনার কাছে দিয়ে হ্যাঁ স্যার অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো জিনিস। মানে Okay. ভোটটা আপনাকেই দিব। আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে ভোটটা দেবে তাহলে যদি দাঁড়াই তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ আমি জানি অনেক আমার স্টুডেন্ট একদম। আছে ক্লোজলি, ওকে, তারা আমাকে ভোট দেবে যদি জিতি তো। হ্যাঁ জিতবোই অবশ্যই, তাই না? জিতে কি, তাই না? তোমরা আছো তাই তো। হ্যাঁ স্যার একদম। হ্যাঁ একদম স্যার। ওকে ওকে, দেখো তোমাদেরকে আমি ওই টপিকটা বুঝাচ্ছি, কোনটা তোমাদেরকে আমি বেসিকটা বুঝিয়েছিলাম, তাই না? এখন কি বুঝাতেছিলাম বলো তো? স্তন। ইয়েস। ওকে, অমিশা জানো স্তন নিয়ে তুমি কিছু? এটা টপিকটা তোমাকে হ্যাঁ বুঝিয়েছি। স্যার। ওকে, এটা নিয়ে কি হ্যাঁ জানো স্যার তুমি? বুঝিয়েছিলেন একদিন। হ্যাঁ yes, দেখো ওটা তোমাদেরকে আমি বেসিকটা বুঝিয়েছিলাম না, এখন ডিটেল বুঝাচ্ছি। ওকে, পার্টগুলো। ওকে, বুঝতে পারলে আচ্ছা। অমিশা? হুম। ওকে, তোমরা রেসপন্স ভালো করে করবে, ঠিক আছে তো সবাই? ওকে, ক্লিয়ারলি। হ্যাঁ স্যার একদম। আর ক্র্যাক অবশ্যই করবে, একটা গভর্নমেন্ট সিট অবশ্যই তোমরা পাবে, কেউ চিন্তা করবে না, ঠিক আছে তো? তোমাদের কি হ্যাঁ কনফিডেন্ট স্যার আপনি লেভেলটা কেমন আছেন আছে? তো স্যার, আপনাকে বিশ্বাস। হ্যাঁ গো, কি বললে? বলছি স্যার আপনাকে বিশ্বাস করি। দেখো আমাকে সবাই বিশ্বাস করে, ওকে, এবং আমি পাই দিই, সেই বিশ্বাসটা রাখি তোমাদের, বুঝেছো? হ্যাঁ স্যার রাখি সেটাই। বলে স্যার তো তুমি আপনাকে অনেক বিশ্বাস করি, মানে আপনাকে ভুলে বুঝাতে পারবো না। দেখো সেই বিশ্বাসটা আমি রাখি আর, ওকে, তাই তো তোমরা ক্র্যাক করো, তাই না? আজ পর্যন্ত হ্যাঁ কোনো স্যার। মেয়ের আমি ক্ষতি করি নাই, বুঝেছো? ওকে, সবাইকে আমি নিজের মতো ভাবি, ওকে, একদম ক্লোজ ভাবি, ওকে, এবং আমি একটা সিট অবশ্যই তোমাদেরকে পাই দিই, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আর এবারও হ্যাঁ তোমরা স্যার। পাবে, কেউ চিন্তা করবে না। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো একদম? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার ক্লিয়ার একদম আছে। ক্লিয়ার। ওকে ওকে, দেখো এই যে তোমাদের যে স্তন দুধ, ওকে, তোমাদের ব্রেস্ট হ্যাঁ এটা স্যার। কোথা থেকে বলো তো? তোমাদের ফার্স্ট কোথা থেকে বলতো? এটা তোমাদের থাকে কোথায় ব্রেস্টটা তোমাদের? এটা বলো কোন জায়গাতে? আর মানে নিচে আর চেস্টের মানে মাঝে। চেস্টের কাছে। সবাই বলবে, সবাই রেসপন্স করবে, ঠিক আছে তো? ওকে, যতজন আছে। গলার নিচে একদমের গলা পেট আর মানে কি বলে শোল্ডারের একটু নিচের দিকে আর চেস্টের ওপরে। ওকে, দেখো ফার্স্ট বুঝো যে ব্রেস্টটা তোমার যে থাকে, ওকে, দেখবে ব্রেস্ট বা স্তন হলো কি বলতো? একটা মেয়েদের বুকের সামনের দিকে অবস্থিত একজোড়া গ্রন্থিযুক্ত কি অঙ্গ, তাই না? হ্যাঁ অঙ্গ। তাই তো? স্তন বা ব্রেস্ট হলো কি মেয়েদের বুকের সামনের দিকে অবস্থিত একজোড়া গ্রন্থিযুক্ত অঙ্গ। ওকে, হ্যাঁ এটি মূলত কি করে বলতো? অ্যাকচুয়ালি দুধ তৈরি করার জন্য তৈরি, তাই না? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলে সবাই চারজন ক্লিয়ারলি? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ অমিশা বুঝতে পারলে ক্লিয়ারলি? হ্যাঁ স্যার। ওকে, তো আমি কি বললাম? স্তন বা ব্রেস্ট হলো নারীদের বা মেয়েদের বুকের সামনের দিকে হ্যাঁ অবস্থিত একজোড়া গ্রন্থিযুক্ত অঙ্গ। এটা অঙ্গ, মূলত দুধ তৈরি করার জন্য তৈরি, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। ইয়েস ইয়েস। দেখো নেক্সট মনে হবে এর কিছু অংশ আছে, এর মূল অংশ থাকে। তোমাদের দুধের মধ্যে কিছু দেখবে অংশ থাকে, থাকে কি না বলো? হ্যাঁ থাকে তো? হ্যাঁ দেখবে কি কি হ্যাঁ থাকে স্যার। বলতো? যেমন থাকে লোবেল থাকে, ডাক্ট থাকে, নিপেল থাকে, ইরিওলা থাকে, ফ্যাটি টিস্যু হ্যাঁ থাকে, ওকে, কানেকটিভ টিস্যু থাকে। এইগুলো তোমাদেরকে আমার ডিটেল বোঝাবো, আমি ডিটেল বোঝাবো। ওকে, ক্লিয়ারলি বুঝতে পারছো তোমার কথা সবাই? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো তোমার কথা? শুনতে পাচ্ছো তো? হ্যাঁ স্যার ক্লিয়ারলি ক্লিয়ার। ওকে, এই যে লোবেল যে জিনিসটা, এর কাজ কি বলতো? বলতে পারবে কেউ কাজ? চারজনের মধ্যে কেউ বলতে পারবে এর কাজ কি? লোবেলের কি বললেন? লোবেল, লোবেল এর কাজ কি বলো? বলতে পারবে কেউ? ওই মানে দুধটাকে বাইরে থেকে বের করে দেয়। বলো অমিশা, বলো। তোমাকে তো বুঝিয়েছিলাম আমি, বলো অমিশা, এটার কাজ কি? হ্যাঁ স্যার বুঝিয়েছিলেন। বলো লোবেল জিনিসটা কি, এর কাজ কি বলো? ভুলে গেছি স্যার, মনে নেই। দেখো আপনি এই যে বলে দেন। লোবেল যে মনে রাখবে, এটার কাজ মনে রাখবে দুধ তৈরি করে। ওকে, হ্যাঁ লোবেল স্যার। কি করে? দুধ তৈরি করে। আর এক একটা স্তনে 15 থেকে 20টা লোব থাকে, বুঝতে পারলে? লোব। ও হ্যাঁ হ্যাঁ ক্লিয়ারলি বুঝতে পারলে? মাথায় ঢুকলো? হ্যাঁ হ্যাঁ কি বললাম আমি, বলো তো? যে লোবেল যে 15 জিনিসটা, থেকে 20টা লোভ থাকে। হ্যাঁ, মানে দুধ তৈরি করে লোবেল। এন্ড কি করে বলতো? এক একটা স্তনে, মানে এক একটা স্তন মানে কি, তোমার কটা স্তন থাকে? দুধ কটা থাকে তোমার? ওকে, কটা থাকে বলো? হ্যাঁ কটা থাকে তোমাদের বুকে? দুধ কটা থাকে? মানে স্তন গ্রন্থি তোমাদের কটা থাকে বুকে বলো? দুটো। দুটো দুটো থাকে। ওটা দুটো 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 থাকে। ওকে, তো কি করছে লোবেল যে জিনিসটা আছে, এর কাজ কি বললাম? দুধ তৈরি করে, এবং এক একটা স্তনে কি করছে বলতো? দুধ তৈরি করে। দুধ তৈরি করে, বুঝতে পারলে ক্লিয়ারলি একদম সবাই? হ্যাঁ দিশা বুঝতে হ্যাঁ পারলে সবাই হ্যাঁ রেসপন্স করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হ্যাঁ মনে স্যার। হবে ডাক্ট জিনিসটা। ডাক্ট, এই যে ডাক্ট জিনিসটা মনে রাখবে কি? এটা মনে রাখবে লোবেল থেকে দুধ নিপিল পর্যন্ত নিয়ে যায়। এই যে লোবেল, হ্যাঁ yes, কি হ্যাঁ বললাম হ্যাঁ আমি? সরু এর মতো যেখান থেকে দুধ বের হয়ে আসে। হ্যাঁ yes, এই যে ডাক্তার লেভেল থেকে দুধ নিপিল পর্যন্ত নিয়ে যায়। এই যে নিপিল যে জিনিসটা তোমার কেমন থাকে বলতো? এটা দেখতে হ্যাঁ অ্যাকচুয়ালি কেমন থাকে দেখতে বলতো? এটা ছোট ছোট গোল টাইপের। গোল গোলের মতো ছোট গোল। হ্যাঁ ছোট
ছোট গোল থাকে তোমাদের, বুঝছো? কিন্তু দেখবে অ্যাকচুয়ালি দেখবে এই যে নিপিল হ্যাঁ যে জিনিসটা, নিপিল নিপিল তোমাদের খুবই এটা সেনসিটিভ একটা অঙ্গ। দুধের মধ্যে যে ব্রেস্ট আছে তোমাদের, ব্রেস্টের মধ্যে সবচেয়ে সেনসিটিভ পার্ট কোনটা বলতো? কোন পার্টটা খুবই সেনসিটিভ? নিপিল নিপিলটা হয়। নিপিল। নিপিলটা সেনসিটিভ হয় খুবই, মানে কি হয় বলতো, খুবই অ্যাট্রাকটিভ হয় ওটা, বুঝছো? যদি দেখবে যদি কোনো ছেলে যদি তোমাদের স্তন যদি টাচ করে, তারপর যদি নিপিল টাচ করে, তো তোমাদের একটু ফিলিং একটু বেশি আসবে, সেক্সুয়াল আসবে কি না? ইয়েস না বলো, আসবে কি নাই? হ্যাঁ স্যার। ওকে, এই যে নিপিল যে জিনিসটা, ওকে, এটা কেমন আকৃতি বলতো? আকৃতি গোল। এটা গোল গোল থাকে না লম্বা থাকে বলো? হ্যাঁ, ছোট মার্বেলের মতো, ছোট মার্বেলের। হ্যাঁ, ইয়ে ছোট মার্বেল। এটা কালারটা কেমন হয় বলতো নিপিলে তোমাদের? ব্রাউন, ব্ল্যাক। ব্রাউন Black? ব্ল্যাক এরকমই হয়। হ্যাঁ, কারো থাকে ব্ল্যাক, কারো থাকে ব্রাউন। ওকে, ব্রাউন। ওকে, তো দেখবে মনে হ্যাঁ রাখবে হ্যাঁ কি বললাম, ডাক্ট মানে কি লেভেল থেকে দুধ নিপিল পর্যন্ত নিয়ে যায়। ক্লিয়ারলি এটা বুঝতে পারলে? আর নিপিলের অ্যাকচুয়ালি কাজ হ্যাঁ কি বলতো? দুধটা কি করে? যখন দেখবে বাচ্চা চুষে তখন দুধটা বের হয়, তাই না? হ্যাঁ তাই তো? বুঝতে পারলে ক্লিয়ারলি এটা? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ। নিপিল জিনিসটা মনে রাখবে স্তনের মাঝের উঁচু অংশ। এটা কি বলে বলতো? স্তনের মাঝের উঁচু অংশ নিপিলটা। ওকে, আর এখানে দিয়ে কি হয় বলতো? এখান দিয়ে দুধ বের হয়, তাই না? ইয়েস নো? হ্যাঁ স্যার। স্তনের মাঝের উঁচু অংশটা। ওকে, আর এখান দিয়ে কি দুধ বের হয়। ওকে, আর হ্যাঁ এরিওলা যে অংশটা আছে, এরিওলা, এটা মনে রাখবে নিপিলের চারপাশের গাঢ় রঙের গোল অংশ এটা। এর মধ্যে হ্যাঁ ছোট গ্রন্থি থাকে যা তেল নিঃসরণ করে। ওকে, এরিওলাটা বুঝতে পারলে ক্লিয়ারলি এটা? হ্যাঁ স্যার। আর ফ্যাটি টিস্যু জিনিসটা মনে রাখবে কি স্তনের আকার ও আকৃতিতে। নরম ভাব বজায় রাখতে সাহায্য করে। হ্যাঁ, মানে স্তনের আকার ও আকৃতিতে বয়স ও ওজনের সাথে পরিবর্তন হয়। ওকে, এই যে আকৃতিটা ওটা প্রজেস্টেরনের কারণে বৃদ্ধি ইয়েস পায়। ইয়েস ইয়েস, প্রজেস্টেরন। ওকে, এই যে কোশ্চেনটা এসেছিল, ওকে, প্রজেস্টেরনের কারণে। ওকে, এবং এই যে তোমার যে সাইজটা বাড়ে, কি কারণে বাড়ে বলো তো সাইজটা তোমার স্তনের? বলতে পারবে? এটা টাচ করলে টিপলে অবশ্যই বাড়ে। ওকে, টিপলে বাড়ে কিনে বলো? যদি আমরা টিপি তোমাদের দুধ স্তন, তো বাড়বে কিনে সাইজ তোমার বলো? বাড়বে কিনে? হ্যাঁ হ্যাঁ স্যার। কেন বাড়ে বলো তো? আমরা যদি টাচ করি তো? ওকে, আর এবং আমরা কেন টাচ করি তোমাদের স্তন বলো তো? টাচ কেন করি আমরা ছেলেরা? কি কারণে এটা বলতে পারবে? স্ট্রেস পাওয়া যায়। বলো, স্ট্রেস পাওয়া যায়। ক্লিয়ারলি বলো, একদম ক্লিয়ারলি বলো, বলো। ক্লিয়ারলি স্যার। শুনতে পাচ্ছেন? তোমার আওয়াজটা আসছে না, ক্লিয়ারলি বলো। শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ বলো, বলো অমিশা বলো। ক্লিয়ারলি স্যার জানি না, কিন্তু হয়তো স্ট্রেস পাওয়া যায়। মানে মজা তো অবশ্যই পায়, তাই কিনা? তাই কিনা? কিন্তু মজাটা কে পায়? একটা ছেলে না মেয়ে? যদি তোমাদের দুধ মানে আমরা ধরি, বাচ্চার দুধ উৎপাদন করার জন্য। তুমি বলছো বাচ্চা উৎপাদন করার জন্য আমরা ধরি তোমাদের স্তন, তাই তো? এরকম। তুমি ওটা বলছো। ওকে, জানি না। হ্যাঁ হ্যাঁ স্যার আপনি বলেন। আপনি অমিশা বলো, অমিশা বলো, ক্লিয়ারলি বলো, কি জন্য ধরি বলো? এটা উত্তেজনা। মানে স্যার পুরোপুরি ক্লিয়ারলি তো জানি না। মানে আমরা ধরি অ্যাকচুয়ালি কি কারণে? আর তোমরা ধরতে দিও আমাদেরকে, দিও কি নেই? কিন্তু মজার জন্য ধরি আমরা। ওকে, যখন ধরি তখন কি হয় বলো তো? একটা তোমাদের মজাটা লাগে, মজা লাগে। হ্যাঁ মজা লাগে কি না স্তন ধরলে, তাই না? কিন্তু দেখবে টোটালি যে স্তন যখন ধরি তখন কি লাগে বলতো? টাইট থাকে পুরো তোমাদের, না লুজ থাকে? নরম থাকে না শক্ত থাকে বলো যখন ধরি না তখন? টাইট থাকে, মানে শক্ত। শক্ত। ওকে, দেখবে হ্যাঁ যখন ফার্স্ট টাইম দেখবে যখন আমরা ধরি তখন কি হয় বলতো? টাইট থাকে, তাই না? পুরো টাইট লাগে ধরতে। তারপর নরমটা কখন হয় বলতো? যখন অতিরিক্ত আমরা যখন প্রেস করব তখন কি হয় বলতো? নরম হয়। বুঝতে পারলে? কিন্তু দেখবে স্তন ধরলে কি বেশি মজাটা কে পায়? একটা ছেলে না মেয়ে বলো তো? বলতে পারবে কে পায়? কে পায়? একটা ছেলে পায় না মেয়ে পায় বলতো? ছেলে হয়। তুমি বলছো ছেলে, অমিশা বলো কি পাই? কে পাই বলো? মেয়ে। মেয়ে পাই, বুঝেছো? মেয়ে। দেখবে তোমার যখন আমরা ধরি তখন কি হয় বলতো? একটু তোমার পেন হয়, ব্যথা লাগে। ব্যথা লাগে কি না বলতো ধরলে? হ্যাঁ স্যার। ওকে, দেখবে তোমরা যদি নিজে নিজে স্তন ধরো, ওকে, তো কি ব্যথা লাগবে তোমাদের না মজা লাগবে? কিছু লাগবে? মজা লাগবে? মজা ফিল আসবে? একটু মজা লাগবে তোমাদের বলো নিজে নিজে ধরলে? ব্যথাটা কম হয়। হ্যাঁ হ্যাঁ, ব্যথা লাগবে, কিন্তু মজা পাবে তোমরা একটু? না। মজা পাবে না যদি আমরা ধরি ছেলেরা। ওকে, কিন্তু দেখো আমরা যখন ধরি তখন কেন মজা লাগে তোমার বলো তো? কি কারণে লাগে এটা বলতে বিপরীত অ্যাট্রাকশন। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, এই কারণে মজা পাই। ওকে, তো দেখবে স্তন টোটালি কেমন আকৃতি হয়ে গেল বলো তো? ডিম্বাকার। এটা ডেমোক্রেটিক জনির আকৃতি হয়ে যায়। ওকে, গোলাকার। এটা গোলাকার। টোটালি তোমাদের যে ব্রেস্ট, তোমাদের কি টোটালি গোল আছে স্তন?
না সামান্য একটু ঝুলেছে বলো, তোমাদের নিজেরটা বলো আগে। টোটালি ঝুলেছে না গোল আছে তোমাদের, বলো। টোটালি গোল আছে কারো? ক্লিয়ারলি বলো, আছে কি কারো আছে? অমিশা বলো, অমিশা, দিশা, তাহারিমা, তোমাদের কি আছে বলো? টোটালি না স্যার, অমিশা তোমার টোটালি গোলাকার না। টোটালি গোল আছে। অমিশা তোমার টোটালি গোল আছে না একটু ঝুলেছে সামান্য? টোটালি গোল আছে না একটু ঝুলেছে বলো? গোলাকার টাইপেরই তো ওটা। টোটালি গোল আছে, ওকে। দেখবে ঝুলে কখন বলতো, বলতে পারো ঝুলে কখন, কোন টাইম? যখন মানে স্পর্শ করা হয় আর বাচ্চা যখন বাচ্চা যখন দেখবে চুষে তখন কি হয় বলতো, একটু লুজ হয়ে হ্যাঁ যায়। তখন ঝুলে যায়। আর অ্যাকচুয়ালি প্রেগনেন্সির সময় এটা ঝুলে, যখন আমরা অতিরিক্ত দেখবি যখন ধরি, ওকে। দিশা বুঝতে পারছো তো ক্লিয়ারলি? হ্যাঁ স্যার ওকে। দেখবে অ্যাকচুয়ালি দেখবে স্তনের বেস সাইজ কত বলতো, যেটা সায়েন্স বলে সবথেকে বেশি 32 অ্যাট্রাক্টিভ বলো। 32 তুমি বলছো 32, তোমরা কি বলছো বলো? সবথেকে বেস্ট সাইজ কত? 32 হবে স্যার। 32 কি 34? দাঁড়াও। ওকে, সিরিজ শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে, বাইরে যাও যেন ব্যাকগ্রাউন্ড আওয়াজ না আসে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। Okay, এই যে বললাম আমি যে ব্রেস্টটা, ওকে, তো টোটালি যে তোমাদের যে সাইজ হয়, ওকে, সবথেকে বেস্ট সাইজ কত বললাম বলো তো আমি? 34। 34 কোনটা সবথেকে বেশি অ্যাট্রাকটিভ লাগে ছেলেদের চোখে বলো? সবথেকে 34। সবাই একটা বলো, কোনটা লাগে? আচ্ছা, আমি 34। 34। অমিশা কত বলছো? 32 তুমি বলছো 32 একটু দেখবে তোমাদের ছোট হয়, ওকে। দেখবে এই যে সাইজটা বাড়ে একটা হরমোনাল কারণে, কোন হরমোন বলো তো? প্রজেস্টেরন, তাই না? দেখবে কত এই যে সাইজটা বাড়ে বলো তো, বলতে পারবে সাইজটা তোমাদের? এই 12 এজের উপর থেকে মানে বললো বাড়তে যায়, তারপরে স্যার বয়স সন্ধিকাল মানে হ্যাঁ। হচ্ছে ওই 12 11 18 এর ভিতরে। হ্যাঁ, কিন্তু 18 দেখবে 12 থেকে সাইজটা অ্যাকচুয়ালি বাড়ে কি বড় কারণে? হয়। কি কারণে বাড়ে বলো তো সাইজটা তোমাদের স্তনের? হরমোনাল কারণে বাড়ে? প্রজেস্টেরন হরমোন ছড়িত হয় হ্যাঁ আমরা ধরলেও বাড়ে কি নেই? ছেলেরা ধরলে বাড়ে, হ্যাঁ স্যার। তাই না? হ্যাঁ, বাড়ে। কিন্তু বেশি কি কারণে বাড়ে? হরমোনাল কারণ না আমরা ধরলে বলো তো? হরমোনের কারণে হরমোনাল কারণে বাড়ে, ওকে। দেখবি যখন আমরা ধরি নাই তখন দেখবি তোমাদের স্তনটা কেমন থাকে, টোটালি গোল থাকে এবং মাংস টাইট থাকে। আর যখন দেখবে যখন ধরি পুরো, তাই না, তখন কি হয় বলো তো? একটু ঝুঁকে একটু থাকে না। তখন গোল থাকে না। শেপটা কি হয় তোমাদের তখন বলতো? শেপটা তখন কি হয় বলো তো? আচ্ছা স্যার ওটা কি সেক্সুয়াল কারণে বাড়ে না ওই সেক্সুয়াল কারণেও বাড়ে, বুঝেছো? সেক্সুয়াল কারণেও বাড়ে, বুঝেছো? এবং আমরা ফেস করলেও বাড়ে, ওকে। তো দেখবে সব থেকে যে বেস্ট সাইজ বলো তো, কত বলতো? আচ্ছা। সব থেকে বেস্ট সাইজ কথা বললাম বলো তো? তোমরা কত বলছো? এই যে তোমাদের যে ব্রেস্টটা, ওকে, তোমাদের যদি ব্রেস্ট যদি সৌন্দর্য থাকে, তোমাদের গঠনটা সৌন্দর্য হয়ে যাবে, শরীরের হবে কি নিয়ে শূন্য? হ্যাঁ কেন হ্যাঁ, হয়? বলো তো? ব্রেস্ট দেখবে যখন ছেলেরা, তোমরা যখন বাজারে যাও তখন ব্রেস্ট আমাদের চোখে প্রথম পড়ে তোমাদের শরীরে, কেন হয়? হ্যাঁ। কেন? কারণ ওটা একটা Attractive part অ্যাট্রাকটিভ পার্ট, তাই না? অ্যাট্রাকটিভ পার্ট, ওকে। কিন্তু যখন দেখবে ছেলেরা যখন তাকায় বা যখন দেখবে, আগে উত্তেজনাটা আমাদের বেশি থাকে না ধরার আগে, এটা জানো? তোমাদেরও দেখলে মানে দেখে উত্তেজনাটা মানে সেক্সুয়াল যে হরমোনটা ওটা বেশি খরিত হয় সেই জন্য। এটা কেন বলতো? ওকে, যখন আমরা টাচ করি বা টিপি তখন মজা অতটা লাগে না, কিন্তু আগে লাগে কেন এটা বলতে পারবে? যে আগে কেন লাগে দেখার পর? ওই বেস্ট পার্টটা মানে ছেলেদেরকে বেশি অ্যাট্রাকটিভ করে সেই জন্য। হ্যাঁ, ইয়েস, একদম ওটা কারণ হতে পারে, বুঝেছো? ওকে। সব থেকে বললাম যে অ্যাকচুয়ালি যে বাড়ে সাইজটা, এটা কি কারণে বাড়ে বলতো? টিপলে না হরমোনাল কারণে? হরমোনের কারণে। ইয়েস, হরমোনাল কারণে। প্রথমে স্যার প্রথমটুকু যখন হয় তখন হরমোনের কারণে, তারপরে যখন একটা নির্দিষ্ট বয়সে পৌঁছে যায় 17-18 বছর তারপরে সেক্সুয়াল কারণ। ইয়েস। এই যে তোমাদের এখন এজ কত তোমাদের? ওকে, তোমার এখন কত? শ্রী এজ কত তোমার? 80+। তোমার 18 ইয়ার্স ওল্ড, ওকে। এই যে তোমার যে সাইজ, স্তনে কত সাইজ হবে তোমার? এই যে বলতো কত আছে তোমার? 28, 30, 32, 34? কোন সাইজটা আছে 30। তোমার? হ্যাঁ 32। তোমার আছে 30। শ্রীর কত আছে সাইজ স্তনের? 30। স্যার
30। তোমার 30 একটু সামান্য ঝুলেছে শেপটা না একদম পুরো টাইট আছে? মোটামুটি একটু টাইট আছে, ইয়েস ইয়েস। ও এই যে টাইট আছে তার মানে কি একদম বলতো কেউ টাচ করে না এবং খুব ওটা ভালো জিনিস। ওকে, ফিউচার এটা আরো অ্যাট্রাকটিভ বেশি হবে এবং সৌন্দর্যটা আরো বেশি বেড়ে যাবে, বুঝতে পারলে? ওকে, আমি একটা কোয়েশ্চেন করবো আপনাকে। বলো। স্যার বলছি অনেক মেয়ে আছে যাদের শুনতে পাচ্ছি না, ক্লিয়ারলি বলো। 18 এরকম, তো বলছে অনেক মেয়ে আছে যাদের এজ 18 হয়ে গেছে কিন্তু মানে স্তনের সাইজটা মানে ছোট বেড়ে যায়। থাকে, এটা কিসের জন্য থাকে? থাকে ছোট অনেকেই থাকে। কি বলে বলো ক্লিয়ারলি। মানে অনেক মেয়ে আছে যাদের মানে স্তনের সাইজটা 18 বছরের পরও সাইজটা ছোট থাকে, এটা কেন থাকে? এটা একটা হরমোন কম হয় ওর, বুঝছো? হরমোনটা ওর কি বলতো বৃদ্ধিটা কম কখনো হয়। কি ঠিক হয় না? হ্যাঁ, মানে অবশ্যই হয়। 18 ওকে, হয়ে গেলেও 18 আবার হলেও স্যার আরেকটা বলছি, আরেকটা কথা শোনো, আরেকটা কথা কিছু শোনো। এই মানে যে দেখবে, বলো এই যে দেখবে তোমাদের যে স্তনটা, ওকে, মনে হবে যে 18 বছর হয়ে গেল ওর সাইজটা বাড়ে না স্তনের, টোটালি হ্যাঁ, প্লেন স্যার। থাকে। প্লেন থাকে কি না? প্লেন, অনেক মেয়ে থাকে প্লেন, থাকে তো। হ্যাঁ কিন্তু এই যে প্লেনটা দেখবে কি ওর কি স্তন কি বড় হবে না? অবশ্যই হবে। কি কারণ হবে বলতো? যখন ও দেখবে বিয়ে করবে তখন অটোমেটিক্যালি বেড়ে যাবে, তখন হরমোনটা ওর বেশি ওখানে করবে। হ্যাঁ, ওখানে অনেকজন ইনজেকশন পুশ করে। অবশ্যই, একদম 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 রাইট। ওকে হ্যাঁ, তো ওকে, ওগুলো কি মানে ভালো না তো ওগুলো? ওটা অবশ্যই ভালো জিনিস, কোনো ব্যাপার নেই। ওকে, ওর কি সেক্স অ্যাট্রাকশনটা কম থাকে। কিছু কিছু মেয়ে দেখবে হ্যাঁ হ্যাঁ যার দেখবে সেক্স কম থাকে তার কিন্তু দেখবে স্তনটা সাইজ অতটা বাড়বে না। ওকে, কিন্তু সেক্স হরমোন রাখা প্রয়োজন, শরীরে অবশ্যই উত্তেজনা থাকা প্রয়োজন, তাই না? জন মেয়ে দেখবে যার দেখবে সাইজ মানে স্তনের যে ওর অ্যাট্রাকশনে যদি থাকে না তো ও কোনো মেয়ে নাই, বুঝেছো? তাই না? কোনো ইচ্ছা যদি কারণ না থাকে না, ও মেয়ে নেই, বুঝেছো? বুঝতে পারছো? মানে আপনি খাচ্ছে তাহলে না কি বলছো? হাসি পাচ্ছে আপনার কথা শুনে, তাই বলি। তাহলে মানে হাসি পাচ্ছে, এটা সত্যি। আর ওকে, জন যদি ইচ্ছাই থাকে না তো মেয়ে কি করে? ও হিজড়া তো, তাই না? হ্যাঁ স্যার। দেখো লাইফে প্রথমে ছেলেদের স্যার, প্রথমে যখন সেক্স করার আগে ছেলেদের বেশি থাকে, তারপরে মেয়েদের। অবশ্যই অবশ্যই উত্তেজনাটা ফার্স্ট আমাদের আসে। ওকে, তারপর তোমাদের আসে, তারপর আসে তোমাদের। কি প্রথমে তোমার উত্তেজনা তো আসবে না, যখন একবার উত্তেজনা আসবে না তখন পাগল হয়ে যাবে তোমরা। ওকে, কিন্তু সেক্স উত্তেজনা তোমাদের বেশি হয়ে হ্যাঁ যাবে। স্যার। ওকে, হ্যাঁ তো বুঝতে পারলে যে ক্লিয়ারলি বললাম। প্রথমে হ্যাঁ হ্যাঁ, মানে ছেলেদেরটা বেশি না? আমি তো জানি ছেলেদেরটা বেশি, মানে মেয়েদেরটা আমাদের বেশি, কিন্তু প্রথমে- ছেলেরা কন্ট্রোললেস হয়ে যায়। হ্যাঁ, তোমরা একটু কন্ট্রোল করো। ওকে, আমরা কন্ট্রোল করতে পারিনি ফার্স্ট টাইম, বুঝেছো? তারপর হ্যাঁ হ্যাঁ ওকে, আমরা কন্ট্রোল করতে পারিনি অতটা, বুঝেছো? তারপর দেখবে যখন আমাদের প্লেজার যখন হয়ে যায় তখন তোমাদের উত্তেজনাটা আরো থেকেই যায়, বুঝেছো? বুঝতে পারলে? উত্তেজনা তোমাদের বেশি থাকে, কিন্তু প্রথমে তোমার উত্তেজনাটা তো হয় না, বুঝেছো? হয় কখন বলতো পরে হয়, বুঝতে পারলে? ওকে, তো এই যে শ্রী তোমার কত বলে সাইজ 30, তাই ছেলেরা না? উইকটা শ্রী তোমার কত বলে সাইজ 30, তাই তো? তুমি অবশ্যই পাতলা আসো, আসো কি না পাতলা? হ্যাঁ স্যার, 18 বছর অনেক বয়সে, পাতলা। হ্যাঁ 18 বছর বয়সে এই যে 30 সাইজ, এটা বেস্ট সাইজ নয়, বুঝেছো? তোমার হেলদি শরীর নেই, আমি তোমাকে বলে দিলাম। ওকে, এই যে রিয়া তোমার কত আছে সাইজ বলো? তো কি তোমার কত করবো আছে? স্যার, হেলদি বলেছি হচ্ছে না। বলেছি, রক্ষা করো। ওকে, বলে দিচ্ছি। খাওয়া রিয়া দাওয়া তোমার করো কত ভালো আছে? করে। রিয়া তোমার কত আছে সাইজ ব্রেস্টের? 28, 30, 32, 34 কত হবে? 32 32 তোমার ঠিক আছে সাইজটা। ওকে, তোমার ঠিক আছে, পারফেক্ট আছে, বুঝেছো? ওকে, আর স্তন অবশ্যই যত্ন করবে। ওকে, হ্যাঁ ওটা স্যার, কি বলো তো? কিন্তু আমি বলো। হ্যাঁ স্যার বলছি মানে আমার কিন্তু হেলদি শরীর না, মানে পাতলা। এবার 32 কিন্তু ঝুলে গেছে। ঝুলেছে কি কারণে বলছো? একটু টেস্ট করেছে, তোমার বয়ফ্রেন্ড ছিল তাই না? কেউ টাচ করেছে তাই না? না স্যার, তাহলে কি কারণে ঝুলেছে তোমার? মানে সেটা আমি মানে কোশ্চেনটা আপনার করতে যাবো, আপনি কি বলছেন? তো বলো আমাকে, বলো ক্লিয়ারলি, বলো কোশ্চেনটা। হ্যাঁ, মানে এটা কেন হয় এরকমটা? দেখো, তোমার ঝুলেছে তোমার হেলদি শরীর, বুঝেছো? তুমি একটা মোটা আছো কি না বলো? ওটা না, মানে মোটা আছো বলেই ঝুলেছে তোমার, বুঝেছো? এবং তুমি স্তনকে যত্ন করো নাই, ব্রা পরো নাই, তাই না? খুলেই রাখো তুমি, তাই তো? মানে খুলে রাখো না, মানে যত্ন করো নাই অতটা তুমি, তাই না? এটা একটা পয়েন্ট হতে পারে, তো বুঝতে এর পারছো? জন্য কি টাইট মানে কিছু করে থাকতে হয় নাকি? হ্যাঁ, টাইট কিছু করে থাকতে হয়? অবশ্যই ইয়ার, অবশ্যই ব্রা পরবে, তাই না? অনেক আছে, তাই না? ইয়ার স্তন কিভাবে যত্ন রাখতে হয় এটা জানো তোমরা, তাই তো? এটা তোমাদের একটা সৌন্দর্য ক্ষতি। কিন্তু মানে আমার একটা প্রবলেম আছে, মানে কোনো টাইট জিনিস পড়লে মানে আমার তো হার্টের প্রবলেম। হার্টের প্রবলেম আছে, ওই কারণে হয়তো তুমি টাইট পরো নাই, তাই না? তুমি যত্ন করো না, এই কারণে ঝুলেছে তোমার। সবসময়
স্যার বলছি সবসময় টাইট পড়তে নেই, না না, প্রবলেম হয়, সবসময় টাইট পড়তে নেই, ক্যান্সার হয়। অবশ্যই ব্রেস্ট ক্যান্সার এখন হবে হ্যাঁ না, ক্যান্সার হয়ে যায়, শুনেছি নাকি, এটা কি আপনি সত্যি? আমার হ্যাঁ স্যার, আপনি আমার ক্লোজ আছেন বলে আপনাকে মানে বললাম, এবার খারাপ হবে না। না না, খারাপ কেন হবে? এখানে টোটালি একদম ক্লিয়ারলি বলবো, একটা দেখবে একটা নার্সিং এর টিচার আমি, বুঝেছো, আমার হ্যাঁ আমার স্যার, ফিজিওলজি, ওকে, আর টোটালি সেক্সুয়াল পার্ট হ্যাঁ তার ব্রেস্ট জন্য সব জানা আছে বললাম আমার, আমি। তো দেখো ওটা নর্মালি, ওকে, ওটা হ্যাঁ ন্যাচারাল জিনিস, ওটা কিছু হয়নি, ওটা ন্যাচারাল কারণেই হয়েছে, ওকে, যেহেতু তোমাকে কেউ টাচ করে নাই, ওটা কোনো ব্যাপার স্যার। না। হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি মানে আপনাকে বললাম আমার একটু মানে হার্টের প্রবলেম আছে তোমার, টাইট জিনিস হ্যাঁ একটু টাইট জিনিস তো পড়লে তাই করো না, কোনো ব্যাপার নেই, শ্বাসকষ্ট কি হয় আছে, খুব। তাই না? কিন্তু হ্যাঁ দেখো স্যার, তোমার এমনিতেও দোষ- করলে কষ্ট হবে। হ্যাঁ না, মানে কোথাও যদি বের হয় বাড়ি থেকে তাহলে তখন মানে কোনটা পড়ে, কিন্তু মানে বাড়িতে থাকাকালীন পড়তে কোথাও যায় তখনও অসুবিধা হয়, কিন্তু একটু মানে নিতে হয়। হ্যাঁ, বুঝতে পারলাম, ওটা কোনো ব্যাপার নেই, okay, ওটা কিছু হবে না, ওকে, তো টাইটও তো পড়বে না, যেমন পড়ো তুমি হ্যাঁ অমনি পড়বে, ঠিক আছে, ওকে। তোমার স্যার, বললে 32 আর সাইজ তার হয়ে জন্য গেছে, তাই না? আপনাকে বললাম যে আমার হ্যাঁ তোমার 32 32 হয়ে কিন্তু গেছে, তাও তো এরকম 32 আছে, তাই তো? হ্যাঁ। তো তোমার এখন এজ কত? আচ্ছা স্যার, কি করে মানে স্যার বলছিলাম মোটা হওয়ার কোনো ট্রিক্স নেই মানে হ্যাঁ আমি দেবো, এই শুনে আমি দেবো, বলো বলো, বলো। তুমি বলো। কিশমিশ খাবে বুঝলে, ভেজানো কিশমিশ আর হচ্ছে মানে ছোলা সকালে, দেখবে মোটা হয়ে যাবে। আমার একটা ফ্রেন্ড যেন খুবই রোগ আছে খুব, তো ওটা খেয়ে খেয়ে তাই এখন একটু মোটা হচ্ছে। আচ্ছা ওকে ওকে, দেখো আমি বলছি, ওকে, তো শ্রী তোমার সাইজ, স্যার আপনি কিছু জানেন তাহলে বলেন। না বলছি আমি টোটালি, ওকে, ক্লাসটা শেষ করি, তারপর অনেক গল্প হবে, তাই না? যদি গল্পও করি তো ওকে, ঠিক আছে। তো হ্যাঁ ওটা সেক্সুয়াল পার্ট হ্যাঁ হয়েছে, স্যার। অবশ্যই বুঝিয়ে দেবো, কোনো চাপ নেই, ওকে। তো তুমি শ্রী কত তুমি বললে সাইজটা? 28 তুমি বললে, তাই না? এখন এজ কত তোমার? 18 ইয়ার্স, তাই তো? আমার হ্যাঁ, হ্যাঁ 18 হ্যাঁ বছর 28, তুমি তুমি অনেক রোগা আছো, বত্রিশ পাতলা, দিয়েছো? হ্যাঁ, হ্যাঁ ইয়েস। আর ওর বললো রিয়া 32 সাইজ, তাই তো? তাই না? তুমি অনেক, তোমার একটু ঝুলে গেছে, ওকে, একটু তোমার ফ্যাট আছে, তাই তো? ওই কারণে তোমার বেশি ঝুলেছে, ওকে। আর একটু তুমি যেহেতু তোমার হার্টের প্রবলেম, তুমি পড়ো নাই ব্রা ক্লিয়ারলি, তাই এই কারণে ঝুলেছে, হ্যাঁ ওকে। তার কেউ জন্য টাইট হ্যাঁ, করতে পারি না। অমিশা, তুমি তো তোমার শরীর ফিটনেস রাখো তো, তুমি সব সময় রাখো নাই? ফিটনেস রাখি তুমি মোটামুটি। ফিটনেস, তোমার কত আছে সাইজ? 28 থেকে 32 34, তোমার কত হবে? 32। তোমার হচ্ছে 30, একদম টোটালি গোল আছে তোমার, না ঝুলেছে সামান্য? মোটামুটি। ওকে, তোমার তো টাচ করে নাই কেউ আজ পর্যন্ত, বয়ফ্রেন্ড বা গার্ল বয়ফ্রেন্ড? না আমাদের কোনোদিন বয়ফ্রেন্ডই ছিল না। ওকে, তাহলে তোমার 32, তোমার এজ কত? অমিশা এজ কত তোমার? আমার 18। 18 ইয়ার্স। দেখো তুমি, তোমার হেলদি মানে তোমার শরীর ঠিক আছে, ওকে, তুমি কি অত পাতলা আছো? নেই, তাই না? হ্যাঁ অত নেই, পাতলা, মানে দেখেছেন তো আপনি। দেখেছি, মানে অতটা নেই, okay, মোটামুটি। দেখেছি আমি, অতটা পাতলা নেই তুমি, ওকে। তো এই যে তোমার 32 সাইজ, এটা হ্যাঁ সবথেকে মানে বেশি। আমি একদমই পাতলা স্যার, আমাকে দেখেছে আমি খুব বলেন পাতলা স্যার, না। আমি একদমই পাতলা। সব থেকে বেশি আছে শ্রী, পাতলা অনেক, আমি মোটামুটি, ভীষণ ঠিক আছে। মোটাও না। ওকে, অমিতা তোমার ফিটনেস ঠিক আছে, ওকে, এই যে 18 ইয়ার্স ওল্ড, ওকে, কিন্তু দেখবে স্তন তোমরা সুস্থ রাখবে, রাখো তো, তাই না? তুমি কি পরো বেশি, ব্রা না হ্যাঁ টপ, স্যার, কোনটা পরো? আমি ভীষণ সেলফ কনসাস। অমিতা কোনটা বেশি পরো, ব্রা না টপ, স্তনে কোনটা ঢাকাও বেশি? ব্রা পরো তুমি, ওকে। এই যে ব্রা পরলে কি বলবো, রাতে কি পরে থাকো? রাতে পরে থাকবে না, যখন ঘুমাও তখন খুলে দেবে, বুঝেছো? রাতে কি পরে থাকে না, রাতে কি পরো? না না। রাতে খুলে রাখবে, বুঝেছো? তো দেখবে স্তন একটা, কি বললাম আমি বলতো, তোমাদের সৌন্দর্যের প্রতীক, তাই তো? তাই তো, ওকে, বুঝতে পারলে দিশা? শুনতে পাচ্ছ? আপনি কি আমার মতো সেলফ কনসাস? বলো বলো, কি বললে? বলছি আপনি কি আমার মতো সেলফ কনসাস? কেন, কি মনে হচ্ছে? না জিজ্ঞাসা করলাম। Yes. আপনার ফিগারটাও ঠিকঠাক। ইয়েস ইয়েস, ওকে। আমার তো ভীষণ ভালো লাগে নিজের খেয়াল রাখতে। অবশ্যই ভালো জিনিস, নিজের অবশ্যই রাখবে, যত্ন করবে, হ্যাঁ okay? নিজের খেয়াল রাখে, সব থেকে নিজের বেশি খেয়াল ব্রেস্ট কে সবাই যত্ন রাখে, করবে, বুঝেছো? হ্যাঁ। নাহলে দেখবে ব্রেস্টে অনেক এফেক্টেড পড়তে পারে, বুঝেছো? হ্যাঁ স্যার, ওখানে হ্যাঁ, স্যার। ক্যান্সার এটা হয়। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ব্রেস্ট কে বেশি যত্ন করবে, বুঝেছো? ওকে, যেমন ঝুলে যায় না, হ্যাঁ বুঝেছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর টাইটে রাখবে, বুঝেছো? দিশা শুনতে পাচ্ছ তুমি? দিশা, হ্যাঁ দিশা শুনতে পাচ্ছ? দিশা, হ্যাঁ স্যার, কেমন লাগছে কনভারসেশন গুলো, কেমন লাগে? লজ্জা লাগছে নাকি কারো উপর? হ্যাঁ স্যার খুবই না ভালো। স্যার, এখানে না, স্যার। লজ্জার কিছু নেই তো। না স্যার, লজ্জা পাবেন দিশা স্যার, তোমার। আমি আগে ভীষণ লাজুক ছিলাম কিন্তু আপনার কাছে একটু কমফোর্টেবল। মানে স্যার আমি একটা কথা বলবো। বলো বলো।
বলছি মানে টিচারের কাছে কোনো টিচার ডক্টর এদের কাছে কোনো লজ্জা একদম একদম করলে হবে না, কারণ নার্সিং এর টিচার মানে কিছু কোনো টিচার নয়, একটা ডক্টরেরও পরিশ্রম, বুঝেছো? আর একটা হ্যাঁ, আমরা হ্যাঁ। মানে কিছু শিখতে গেলে পড়তে গেলে লজ্জা হ্যাঁ। করলে হবে না, না হলে জানতে পারবো না তো যদি লজ্জা করি। নার্সিং আমি লাইনে বলছি লজ্জাটাই আগে যদি- হাঁটাবে, বুঝেছো? নার্সিং লাইনে লজ্জা হাঁটাই। হ্যাঁ স্যার, অন্য কোনো এক্সাম দিলে হয়তো বলছি- লজ্জা থাকতো তোমাদের, বলো। বলছি যে আমার ধরেন বাই চান্স স্তনে যদি ক্যান্সার হয় তাহলে আমাকে তো ডাক্তার দেখাতে হবে, তো তখন আমি কি করবো? হ্যাঁ yes. দেখো যার লজ্জা, তাহলে নার্সিং মেয়েদের মানে কোনো লজ্জা থাকে না, বুঝেছো? আমার কাছে তো অনেক মেয়ে পেয়েছে না, না। ওকে, ওরা একদম ওপেনলি আমাকে জিজ্ঞেস হ্যাঁ। করে, ওকে, একদম ওপেনলি। আমি ওদেরকে হ্যাঁ, একদম স্যার। ঠিক অ্যাডভাইস দিই, ভালো, ওকে। হ্যাঁ, তো স্যার। আমার কাছে কেউ লজ্জা পায় না, অমিত আগে পেতে, তাই না? টুকটাক, তাই তো। হ্যাঁ স্যার, আমি আগে প্রচুর লাজুক ছিলাম, মানে আপনার কাছে ফোন করতে পেলে, এখন অন্য কোথাও না। হ্যাঁ স্যার, আমিও একটু ভয় পেতাম। আমি তো বলেইছিলাম আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না আগে, ওরম। লজ্জা পাবে না কি, একদম ওকে, ওপেনলি বলবে, ওকে, লজ্জা পাবে না, ওকে। না, হ্যাঁ একদম। তারিমা হ্যাঁ। শুনতে পাচ্ছ? তারিমা, বললাম মানে তারিমা তো শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, হ্যাঁ তোমার কত স্যার। আছে সাইজ? তোমার কত আছে বলো? 28, 30, 32? আমার হ্যাঁ, আমার 32। 32, ওকে, তাহলে তোমারও ঠিক আছে। ঝুলেছে সামান্য, তোমার হ্যাঁ। ঝুলে নাই। তো রিয়া যেটা বললো সেই প্রবলেম আমারও স্যার। মানে তোমাদেরও চলে গেছে। তোমরা মিথ্যে কথা বলছো, হ্যাঁ, আমার রিয়া অবশ্যই যেটা বললো। অবশ্যই টাচ করবে, নাহলে জিতবে না, তো ওটা একটা কারণ। না স্যার, না, একদম স্যার। না। আমি আপনাকে বিশ্বাস করলাম, আমারটা এরকম কিছু না। আমার মানে না, স্যার, যত্ন আছে। করো না তোমরা, যত্ন করো না, যত্ন করবে, বুঝেছো? ওকে, ওটা কি একটা বলো তো, সৌন্দর্য ফুটে, বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওটা ফিটনেস থাকলে অনেক মানে ফিগারটা হেলদি লাগে, মানে একদম ঠিকঠাক লাগে। একদম একদম একদম। হ্যাঁ ওটা সব থেকে তোমাদের অ্যাট্রাকটিভ একটা অঙ্গ, বুঝেছো? কাদের চোখে, ছেলেদের চোখে, মেয়েদের চোখে নাই লাগে, বুঝেছো? স্যার, অনেক মেয়ে এরকম করে। হ্যাঁ, তো মেয়ে নাই লাগবে দেখবে, ওটা আমি বলবো সবাইকে, আমি বলি যে ব্রেস্টটা সব সময় তোমরা সেফ রাখবে এবং সিকিউর রাখবে, বুঝেছো? হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ স্যার, মানে হ্যাঁ, স্যার। একদম একদম। দিশা শুনতে পাচ্ছ? যত্ন দিশা, করবে। দিশা, দিশা তুমি বলো। হ্যাঁ স্যার। দিশা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ওকে, তোমার কত আছে ব্রেস্ট সাইজ? 28, 30, 32? 32, 33, 34, 36 এরকম। তোমার এজ কত, বয়স কত তোমার? 22। 22? তাহলে তুমি একটু বড় আছো ওদের থেকে, তাই না? স্যার, আমাদের থেকে আমরা সবাই ছোট। বড়। আমরা ছোট তোমার থেকে। আমরা সবাই ছোট। দিদি আমরা সবাই ছোট। দেখো, এটা কোনো ম্যাটার করে না, ওকে। হ্যাঁ স্যার। ছোট ওজন, তাই না? তোমার আছে 32 আছে, তাই না? 34 আছে, সরি 34, তাই না? 34, 36। 36, বাপরে, এত বেড়ে গেছে। তোমার বিয়ে হয়ে বাবা গেছে? রে, এত স্যার, একটা কথা বলবো? বলো বলো বলো। স্যার, সব বলছি ধরনের মানে ও না। যদি রাস্তায় বের হয় আমাদের সাথে, তাহলে কোনো মানে সেটা আমাদের দিকে না, ওর দিকে তাকাবে। বেশি যার দেখবে স্টেপটা ভালো থাকবে না তার দিকে তাকাবে। যেমন অমিত স্যার ভালো আছে, কাকাকে ফোন করুন। ওকে। যেমন অমিত স্যার স্টেপ ভালো আছে ব্রেস্টে, ওকে, একদম টাইট আছে, বুক আছে, ওকে, বেশি তাকাবে। বুঝতে পারলে ক্লিয়ারলি কি বললাম? হ্যাঁ স্যার। দিশা, তোমার তো আছে 32, তুমি তো অবশ্যই মানে টাচ হয়েছে, তাই না? অ্যাটাচমেন্ট হয়েছে, তাই তো? না, একেবারেই না স্যার। তোমরা এই কথাটা সবাই মিথ্যে টাচ করবে না। না না না, এই কথাটা স্যার সত্যি বললাম, একেবারেই না। 36 কেন বললেন স্যার? নাই করলে 36 হওয়া পসিবল না সত্যি। 30 খুব জোর হলে 33, না, 34 হবে। 36 সব ক্ষেত্রে নয় স্যার, মানে কিছু কিছু ক্ষেত্রে হয়, এক্সেপশন এরকম হয়। হ্যাঁ হয়, বুঝতে। কিন্তু হয়, কিন্তু বেসিক্যালি 34। 34, তুমি কি পরো, ব্রা না টপ, কোনটা পরো ব্রেস্টে? হ্যাঁ হ্যাঁ, কি পরো, ব্রা না টপ, কোনটা ঢাকাও? প্রথমে। ব্রা। হ্যাঁ স্যার। ওকে, ব্রা পরো, তাই 34 ব্রা, ওকে। তো 34 আছে, ওকে, শেপটা তোমার ঠিকই আছে, কোনো খারাপ নাই এই যে অনুযায়ী, ওকে। তো আমি বললাম সবচেয়ে বেস্ট সাইজ হচ্ছে 32, বুঝেছো? ওটা একটু দেখবে বেশি অ্যাট্রাকটিভ লাগে, ওকে। আর 32 থেকে 34টাই সবথেকে বেস্ট, বুঝেছো? 36টা অনেক খারাপ, 28টাও খারাপ, বুঝেছো? 30টাও খারাপ, সব থেকে 32 থেকে 34টা বেস্ট, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, একদম 32, 34, একদম 32 থেকে 34 অবধি। হ্যাঁ, আর ওইভাবে রাখবে তোমরা, বুঝেছো? ওর থেকে বেশি বড় করতে যাও না, ওকে। আর ওইভাবেই করবে, ওকে। বড় হয়ে যাবে, মালিশ করবে, একটু তেল নেবে, ওকে, বুঝতে পারছো? আর কাজ যখন হয় তখন কি বলতো, অবশ্যই ঝোলে, বুঝেছো? আর দেখবে যখন বাচ্চা যখন দুধ পান করে তখন ঝোলে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। দেখবে অনেকেই দেখবে যারা দেখবে হিরোইন থাকে না, দেখবে তো ওদের দেখবে দুধ খাওয়ায় না ওদের, বুঝেছো? স্তন পান করায় না, হ্যাঁ হ্যাঁ এটা জানো তো? কম হ্যাঁ, খায়, স্যার। বুঝেছো? ওকে, দেখবে
যারা পনস্টার আছে ওকে দেখবে ওদের স্তন কেমন থাকে বলো তো? ঝুলা থাকে একটু বলো, একটু থাকে কি কারা না হয় থাকে অমিতা ঝুলা? না না স্যার অতটাও না হয়তো। ওকে একটু ঝোলা থাকে, দেখবে দেখবে যখন সেক্স করে না ফিটনেস রাখে সবসময়। ফিটনেসটা দেখো, ওদের স্তন একটু ঝোলা থাকে, যখন দেখবে অনেক টাচ হয় কিনা অনেক হয় তাই না, অনেক ধরে তাই তো, কিন্তু দেখবে কি হয় বলতো, একটু ঝুলেছে তোমার ওদের স্তন, ঝুলেছে একটু বলো, ঝোলা থাকে বলো অমিতা? থাকে কি? না না স্যার। থাকে না, কেন থাকে না বলতো? দেখবে ওরা কি করে, সার্জারি করে ব্রেস্ট, হ্যাঁ ওরা হয়তো মানে হ্যাঁ হ্যাঁ সার্জারি করে ঠিকই। সার্জারি করে বুঝেছো? তোমরা কি সার্জারি করবে না? তোমরা করবে না? না না স্যার না 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 এটা ঠিক আছে। তোমরা কি করবে বলো, তাই না? তোমরা ওটা টাকা লাগে অনেক, ওকে, আর এমনিই তোমরা একটু ভালোভাবে রাখবে সেফটা, ওকে অবশ্যই ভালো। যত্ন রাখবে, সার্জারি করার প্রয়োজন পড়ে না। ওকে ওকে দেখবে যারা পনস্টার হিরোইন ওদের দেখবে ব্রেস্ট সার্জারি করে ওরা, বুঝেছো? একটু লাগায় ব্রেস্টে, টেটু কেন লাগায়? স্যার সার্জারি করলে কি হয়? যে মাংসপিণ্ডটা থাকে না ওটা নরমটা একদম পুরো শক্ত রাখে। হ্যাঁ মানে যেন ঝুলে না যায়, দেখতে খারাপ না লাগে। একদম একদম। তোমাদের দেখবে তোমাদের কি টোটালি কি তোমাদের মানে নরম আছে না একটু শক্ত লাগে তোমাদের ব্রেস্ট? কার কার শক্ত আছে টোটালি? টোটালি শক্ত কার কার আছে? শক্ত হলে একটু প্রবলেম হয় না? না কেন হবে না মানে আমার একটা দিদি আছে তো এরকম প্রবলেম, কি? মানে টোটালি শক্ত হয়ে গেছে। টোটালি শক্ত কি করে হবে বলো তো? হ্যাঁ একদম এত শক্ত কি টোটালি বলবো। শক্ত হবে না, ওকে ওটা ঠিক হয়ে যাবে হয়তো ওর কোনো প্রবলেম আছে স্যার বুঝলেন। অবশ্যই অবশ্যই ওটা ঠিক হয়ে যাবে বুঝেছো? হ্যাঁ ওটা অবশ্যই ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, ওকে। আর তোমাদেরকে আমি ব্রেস্টটা একদম ক্লিয়ারলি বুঝাবো, ওকে। দেখো কি বললাম আমি, দেখবে কিছু মনে রাখবে ব্রেস্টের কিছু নিয়ম, মানে কি তথ্য কিছু মনে রাখবে, যে আকারটা এটা মনে রাখবে বয়স, জেনেটিক্স এবং হরমোন এবং ওজনের উপর নির্ভর করে আলাদা হবে, এটা মনে রাখবে। আর দুটো স্তন কি একই সাইজের হতে পারে? না স্যার একটু মানে তোমাদের কি দুটো স্তন এক আছে? এক আছে বলো, দুটো স্তন এক আছে? না 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 অমিত দুটো এক আছে? না স্যার একটা বোধহয় মানে একটা বড় একটা ছোট। রাইট সাইডটা একটু বড় আছে। আমি কি বললাম, বয়স, জেনেটিক্স, হরমোন, ওজনের উপর নির্ভর করে আলাদা হয়। আর দুটো স্তন একই সাইজে নাও হতে পারে, এটা মনে রাখবে, ঠিক আছে? আর কাজটা মনে রাখবে কি বললাম, যে বাচ্চা হওয়ার পর দুটো মানে কি তৈরি হয় বলতো, দুধ তৈরি হয়, খাওয়ানো। বাচ্চা হওয়ার পর দুধ তৈরি করে খাওয়ানো। এছাড়াও কি হয় বলতো, হরমোনের পরিবর্তনে সাড়াতে। বুঝতে পারলে এটার মানেটা? হ্যাঁ স্তনের কাজটা আমি কি বললাম? বলুন স্যার আরেকবার বলুন। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? কোনো ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসছে? না স্যার না না আমার আওয়াজ আসছিল, আরেকবার বলুন। কারো যদি আওয়াজ আসে অবশ্যই মিউট করে দেবে, ঠিক আছে? তো আমি কি বললাম, এই কাজটা মনে রাখবে, বাচ্চা হওয়ার পর মানে দুধ তৈরি করে খাওয়ানো হয়, বুঝতে পারছো? এছাড়াও হরমোনের পরিবর্তনে ছাড়াতে। না স্যার প্রোল্যাকটিন হরমোনের জন্য দুগ্ধ খরিত হয় না? হ্যাঁ হয়তো উৎপাদন হয়, ওটা অক্সিটোসিনের জন্য খরিত হয়। হরিত ইয়েস উৎপাদিত হয় ল্যাকটিন। প্রোল্যাকটিনটা উৎপন্ন সাহায্য করে। হ্যাঁ উৎপন্ন করে, আর অক্সিটোসিনের সাহায্যে সেটা পরিবর্তিত হয়। হরিত হয়, ওকে। আমি কি বললাম, যে স্তনের কাজটা আমি কি বললাম বলতো, এক তো দুধ তৈরি করছে, সেকেন্ড কাজ আমি কি বললাম, সেকেন্ড কাজ কি বললাম বলতো, কি কাজে লাগে তোমার ব্রেস্ট? সেকেন্ড কি কাজে লাগে? সেকেন্ড বল। উত্তেজনার কারণে লাগে কাজে, আমাদের ধরার জন্য, তাই না? লাগে তো? ক্লিয়ারলি বুঝতে পারছো আমার কথা আজ? হ্যাঁ স্যার। ওকে দেখো মনে রাখবে, পরিবর্তনটা কি কারণে হয় বলতো, মনে রাখবে পিরিয়ডের সময় পরিবর্তন হয়, ব্রেস্ট সাইজটা বাড়ে। আর কখন হয় বলতো, গর্ভাবস্থার আচ্ছা সময়। স্যার মানে যখনই মানে পিরিয়ডস হয় তখনই কি সাইজটা বাড়ে? অবশ্যই একটু পরিবর্তন হয় সামান্য, ওকে। আমি দেখো কি বলছি, প্রত্যেক মাসে মাসে পরিবর্তন হয়? টুকটাক হয় পরিবর্তন, বুঝেছো? দেখবে তোমার নজর দিও তো, তাই তো হয় কি না কিছু পরিবর্তন? অত নজর দেয় না, মানে ওই যে নজর দিও না বোঝা যায় না স্যার, একদমই তো বোঝা যায় না। হ্যাঁ ওটা বোঝা যায় না। বোঝা যায় না, তোমার দেখবে লক্ষ্য করবে ভালো করে, বুঝছো? পরিবর্তন কখনো পিরিয়ডের সময় আর কি গর্ভাবস্থার সময় হয়, আর বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়ও হয়। আর মনে রাখবে মেনোপজের সময় স্তনের টিস্যুতে পরিবর্তন আসে, এটা মনে রাখবে, এই কারণে পরিবর্তন, বুঝেছো? আর মনে রাখবে স্তনে কোনো অস্বাভাবিক দেখবে কি হয় একটা বলতো, একটা তোমাদের কি হয়, ব্যথা, নিপেল থেকে একটা রস বের হয়, চামড়ার পরিবর্তন হয় কি নেই টুকটাক মাঝে মধ্যে কোনো সময় কিছু হয় এগুলো। একটা তোমার নিপেল থেকে ব্যথা আছে, কোনো ব্যথা করে সামান্য? হ্যাঁ স্যার মানে কিছু করে হ্যাঁ মাঝে মাঝে। হ্যাঁ
একটা নিপিল থেকে তোমাদের কোনো ব্যথা হয়? নিপিল থেকে ব্যথা আছে কোনো? হ্যাঁ স্যার, মাঝে মাঝে একটা কি আছে ব্যথা আছে না ফিল আছে যে কেউ মানে একটু টাচ করুক এরকম কোনো ফিল আছে না একটু ব্যথা করে? উত্তেজনা আছে কোনো ব্রেস্ট থেকে এরকম তোমাদের? মানে হ্যাঁ উত্তেজনা আছে কি ব্রেস্ট থেকে কোনো? তোমাদের কি উত্তেজনা আছে কোনো ব্রেস্ট থেকে? স্যার, আমি একটা কথা বলবো। বলো। বলছি মানে মানে আমার একটা প্রবলেম হয় যেটা মানে রাইট জোরে বলো, শুনতে পাচ্ছি না। সেটাতে মানে শুনতে পাচ্ছি না, জোরে বলো। বলছে রাইট সাইডে। হ্যালো, বলো বলো শুনতে পাচ্ছেন? বলো বলো শুনতে পাচ্ছেন? বলো 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 শুনতে পাচ্ছি, বলো। স্যার বলছে মানে রাইট সাইড যে সাউন্ড আছে মানে ওই এটা থেকে মানে ব্যথা আসে স্যার, এটা কিসের জন্য হয়? দেখো ব্যথা হবে এটা ন্যাচারাল কারণে। পিরিয়ডের সময় দেখবে তোমার ব্যথা হবে কি মাঝে মধ্যে, বা কোনো সময় যখন হরমোন পরিবর্তন হয়, আর যখন দেখবে হরমোন পরিবর্তন হয়, যখন হরমোনের মাত্রাটা মানে নিচু উঁচু হয় তখন দেখবে তোমার একটু ব্যথা আসে। ওকে। আর যখন দেখবে উত্তেজনা যখন বাড়ে তখনও টুকটাক আসে। অনেক কারণ হয় ওটা, বুঝতে পারলে ব্যথাটা। আর দেখবে যখন অতিরিক্ত ব্যথা হবে তখন দেখবে কিছু প্রবলেম তখন সৃষ্টি হতে পারে। এটা মনে অতিরিক্ত কি হয় তোমাদের ব্যথা হালকা হয় কোনো সময়? না স্যার আমি বললাম আমার ওটা হয় মানে রাইট সাইডে এটা প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। ওটা একটা কিছু মানে হরমোন এটা হার্টের প্রবলেম থেকে হয় না? তোমার মানে যেহেতু হার্টের সমস্যা আছে ওটার কারণে হতে পারে, বুঝেছো? তো বেশি যদি হয়তো ডক্টর দেখাবে, ঠিক আছে? বেশি যদি হয়তো ডক্টর দেখাবে, বুঝেছো? হ্যাঁ দেখো কি বললাম আমি, প্রত্যেকটা স্তনে কি থাকে 15 থেকে 20 লোব থাকে, বুঝেছো? আর প্রতিটি লোবের ভিতরে কি থাকে বলতো অনেকগুলো লোবেল থাকে। আর এগুলো দেখতে কেমন হয় বলতো আঙ্গুলের কেমন হয় বলতো আঙ্গুলের থকার মতো এরকম দেখতে হয় লোবগুলো, বুঝেছো? মরা ভাই বাচ্চা হওয়ার পর এই লেভেল গুলোতে কি তৈরি হয় বলতো দুধ তৈরি হয়। বাচ্চা হওয়ার পর এই লেভেল গুলোতে কি দুধ তৈরি হয়। ওকে। আর দুধ তৈরি করে ডাক নামের সরুনালীতে নিপেল পর্যন্ত আসে। দুধ তৈরি হয় কি কারণে বলতো হরমোনের কারণে হয়। ওকে। বাট মনে রাখবে দুধ তৈরি হয়ে ডাক নামের সরুনালী একটা থাকে তোমাদের দিয়ে নিপেল পর্যন্ত আসে, বুঝেছো? তাই লোভ বা লেভেল হলো কি স্তনের আসল দুধ তৈরি করার কারণ। কারো যদি আওয়াজ মিউট করে দেবে, ঠিক আছে? তো কারো যদি আওয়াজ আছে মিউট করবে। বারবার আমি একটা কথা বলি, বুঝছো? এই যে একটা আওয়াজ আছে মিউট করে তুমি। ওকে। আমি কি বললাম? তাই লোভ এবং লেভেল হলো কি স্তন আসল দুধ তৈরি করার কারণ। একটা আওয়াজ আসছে তখন আমি বের করে দেবো তোমাদের যার আওয়াজ আসছে, বুঝছো? যার আওয়াজ আসছে বের হয়ে যাও, ঠিক আছে? তো বুঝতে পারলে কি বললাম আমি? মিউট রাখবে, মিউট রাখবে। ওকে। বুঝতে পারলে আমি কি বললাম? কি বললাম? কি বললাম? বুঝতে পারলাম। লোভ লেভেল হলো স্তন লোভ। মনে রাখবে নেক্সট গর্ভাবস্থায় হরমোনের কারণে এই লোভগুলো কি হয় বলতো বড় হয় ও দুধ কি হয় বলতো বানানো শুরু করে। গর্ভাবস্থায় যখন প্রেগনেন্ট হয় একটা মেয়ে তখন কি হয় বলতো হরমোনের কারণে এই লোভগুলো কি হয় বলতো বড় হয় ও দুধ বানানো শুরু করে। আর বাচ্চাকে দুধ খাওয়ানো বন্ধ করলে কি হয় বলতো আবার ছোট হয়ে যায় লোভগুলো। মনে রাখবে, বুঝতে পারলে? আর মনে রাখবে বয়ঃসন্ধিতে সাইজ বাড়ে কি কারণে বলতো? বয়ঃসন্ধি কালে তোমার সাইজ বাড়ে কোন হরমোন বলতো? প্রজেস্টেরন কারণে বাড়ে, বুঝছো? আর এস্ট্রোজেনও ওখানে কিছু বাড়ে, ওর কারণে বাড়ে, বুঝছো? যখন তোমার বয়স ওই 9 থেকে 14 এর দিকে তখন কি হয় বলতো ওভারি থেকে একটা হরমোন প্রজেস্টেরন হরমোন বের হয়। এই হরমোন স্তনের ডাক কি করে বলতো ডাক ও ফ্যাটি টিস্যু বাড়ায়, তাই স্তন বড় হতে শুরু করে। বুঝতে পারলে কি কারণে বড় হচ্ছে? বুঝতে পারলে কি কারণে বড় হচ্ছে? কি বললাম আমি? যখন বয়স 9 থেকে 14 হয় তখন ওভারি থেকে তোমাদের ওকে যে ভ্যাজিনাল ওপেনিং আছে ওখান থেকে কি হয় বলতো প্রজেস্টেরন হরমোন বের হয়। আর এই হরমোন স্তনের ডাক ও ফ্যাটি টিস্যু বাড়ায়, তাই স্তন বড় হতে শুরু করে। বুঝতে পারলে? আর পিরিয়ডের আগে মনে হবে এই দুটো হরমোন বাড়লে কি হয় বলতো স্তনের লেভেল অফ যে ডাক থাকে তখন ওখানে কি হয় বলতো জল জমে, তাই দেখবে স্তন ভারী ও সাইজে একটু বড় লাগে। আর পিরিয়ড মানে জল জমেছে। হ্যাঁ। আর পিরিয়ড হয়ে গেলে আবার নরমাল হয়ে যায়। বুঝতে পারলে কি বললাম? পিরিয়ডের সময় তোমাদের আগে এই হরমোন কি হয় বলতো বাড়লে স্তনের লেভেল যেটা থাকে আর কি থাকে ডাক ওখানে কি হয় বলতো
জল জমে, তাই স্তন ভারী ও সাইজে একটু বড় লাগে, একটু সামান্য। আর পিরিয়ড যখন তোমাদের শেষ হয়ে যায় তখন দেখবি এটা নর্মাল হয়ে যায়। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ স্যার। মনে হবে স্তনে মনে রাখবে 70 থেকে 80% কি থাকে বলতো ফ্যাট থাকে। স্তনের 70 থেকে 80% হলো ফ্যাট, তাই ওজন বাড়লে স্তনের সাইজও বাড়ে। এটা নর্মাল, এটা নর্মাল না, বুঝেছো? চর্বি জমার কারণে এটা হয়, বুঝেছো? তো দেখবে যখন ওজনটা বাড়ে তখনও সাইজটা বাড়ে, বুঝেছো? বুঝতে পারলে ক্লিয়ারলি এটা? আমাদের এজে পুরো ঠিকঠাক। ওয়েট কত তোমার এখন বয়স কত? আমি তো তোমার বয়স 18 তাই না? বললাম তো স্যার 18। তোমার 18 তাই না? এখন তোমার মিনিমাম 45 থেকে 48 হওয়া দরকার। কত আছে? আমার বেশি 51। 48 সব থেকে বেস্ট এইটা। 51 তাও ঠিকই আছে, বুঝেছো? একটু সামান্য তুমি মোটা, হ্যাঁ একটুকু আছে, বুঝেছো? তো সব স্যার আমার 41। তোমার 41 তুমি তো একদমই রোগা। হ্যাঁ ওকে আমি দেখেছি, একদম দেখেছি, ওকে অনেক রোগা আছে, বুঝেছো? 43। তুমি 43 আছো তাই না? দিশা কত আছে? হ্যাঁ। দিশা কত আছে? তারপরে আমি মোটা সবচেয়ে বেশি আছে, দিশা তুমি কত আছো ওজন? ওয়েট একটু বেশি আছে, তাও কত কত আছে? 70 এখন। বাপরে 70! ওই জন্যই তোমার 36 সাইজ হয়ে গেছে ব্রেস্ট। 36 সাইজ না একটু বেশি বড়। না স্যার, মানে ওই জন্য না স্যার, মানে বললাম না বিভিন্ন বেসে বিভিন্ন আলাদা হয়েছে, তো সব ক্ষেত্রে হয় না। হ্যাঁ সে তো হয় অবশ্যই। ওকে, তো দেখবে তোমার ব্রেস্ট অবশ্যই যত্ন। স্যার দুটো বেস্টের সাইজ কোনো সময় একই হয় না, না ডান পাশেরটা বেশি মোটা হয়। একটুকু হয়, বুঝেছো? একটুকু হয়, ওকে একটুকু হয় মোটা, বুঝেছো? আর টিপলে কি হয় বলতো, মাংসপেশি যেটা থাকে না জমাটা নরম হয়, বুঝেছো? যখন আমরা টিপি তখন, বুঝতে পারলে? আমার দিদির কি হয়েছে জানেন, মানে ওর ফ্রেন্ড আছে, তো অনেকদিন ধরে সেক্সও করেছে ওর সাথে। তো কি হয়েছে, ওর বয়স হচ্ছে মোটামুটি ওই 28-29 হবে। ওর কি বলে শুনতে পেলাম না, যাচ্ছে মানে টেপাই যাচ্ছে, কি শুনতে পেলাম না, বলো। ওর বেসটা এত শক্ত হয়ে যাচ্ছে, শক্ত হয়ে গেছে তাই না? ক্লিয়ারলি বলো, শুনতে পাচ্ছি না, এটা কি শুনতেই পাচ্ছি না। ওর কোনো শুনতে পেলে মানে তোমার আমার দিদির বয়ফ্রেন্ড আছে, তো ওর সাথে ও সেক্সও করেছে, সব করেছে। তো ওর হচ্ছে ওই কত হবে, 28-29 বছর হবে। তো বেসটা দিন দিন ওর এত শক্ত হয়ে যাচ্ছে না, শক্ত হয়ে গেছে অনেক। ও অনেক দেখবে শক্ত। ইনফেকশন হয়েছে, বুঝেছো? শক্ত হওয়ার একটা কারণ নয়, বুঝেছো? ওকে, পিরিয়ডসও ঠিকঠাক টাইমে হয় না, ওর প্রবলেম আছে, বুঝেছো? ওকে দেখাতে বলো ডক্টর। ওকে, গাইনোলজিস্টকে দেখাচ্ছে, তো বলছে তাড়াতাড়ি বিয়ে করে নিতে, তাই বলছে। তো বিয়ে করা তো সবকিছু সলিউশন না স্যার। আমার যে 70 অ্যাবাভ ওয়েট, আমাকে দেখলে বলবে না যে 70 অ্যাবাভ ওয়েট। কিন্তু ব্যাপারটা হচ্ছে জানি না কেন, মানে ওয়েটটা এত বেশি। আর ভারী হলে ওয়েট বেশি হয় না স্যার? দেখো ওসব কোনো ব্যাপার নাই। ওকে, লাইফে যা হয়েছে বাদ দা, একটা জব চাই, এটা মনে রাখবে, টার্গেট রাখবে। ওকে স্যার বলছে হাড় ভারী হলে জানেন, তাও ভয় লাগছে। ভয় লাগছে এখন তোমরা এক মাসও বাকি ধরেনি এক্সামে।